জসপ্রীত বুমরা ফের আরেকবার বোলিং র্যাঙ্কিং এ নাম্বার 1 হয়েছে এবং যে আমরা যদি দেখি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দুটি টেস্ট ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু ভারত 2-0 ব্যবধানে কিন্তু জিতেছে। সেখানে সব থেকে বড় ব্যবধান কিন্তু রবিচন্দ্রন অশ্বিন এবং জসপ্রীত বুমরা দুজনের কিন্তু অনেক বড় অবদান ছিল। সেখানে আমরা যদি দেখি যে রবিচন্দ্রন অশ্বিন তিনিও 11টি উইকেট নিয়েছেন এবং একটি সেঞ্চুরি ছিল তার এবং তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন। এবং জসপ্রীত বুমরার কথা যদি বলি, জসপ্রীত বুমরাও কিন্তু তিনিও কিন্তু 11টি উইকেট নিয়েছেন এবং ব্যাটিং এ হয়তো তিনি তেমন কিছু করতে পারেননি কারণ তিনি বোলার হিসেবে পরিচিত। তো তাকে একবার কিন্তু ব্যাটিং করার সুযোগ পেয়েছিল এবং তো রবিচন্দ্রন অশ্বিন যেহেতু অলরাউন্ডার সেই হিসেবে কিন্তু তিনি আগে ব্যাটিং করেন এবং তিনি একটা সেঞ্চুরি করে তিনি দেখিয়ে দিয়েছেন এবং 11 উইকেট এবং একটা সেঞ্চুরির ফলে কিন্তু তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। এবং জসপ্রীত বুমরা তিনি 11টি উইকেট নিয়েছেন। জসপ্রীত বুমরা এখন এই মুহূর্তে যে বিশ্ব ক্রিকেটে তিনি নাম্বার 1 কিন্তু সেটা বারবার প্রমাণিত হচ্ছে। এবং এই মুহূর্তে যদি টেস্ট বোলিং র্যাঙ্কিং এ দেখি যে জসপ্রীত বুমরা ফের কিন্তু এর আগে নাম্বার 1 ছিল, তারপরে ফের রবিচন্দ্রন অশ্বিন তিনিও কিন্তু ফের নাম্বার 1 হয়েছিল, তারপরে ফের এই বাংলাদেশ সিরিজের পরে কিন্তু জসপ্রীত বুমরা ফের আর একবার নাম্বার 1 বোলার হলো। তো যার ফলে কি দেখা যাচ্ছে যে ভারতীয় মানে জসপ্রীত বুমরা কিন্তু তার কোনো তুলনা নাই। তিনি যে ধরনের প্লেয়ার এবং যে ধরনের বোলিং করে ভারতীয় বোলিং লাইনের কিন্তু তিনি হচ্ছে একটা স্তম্ভ। যে এই মুহূর্তে যদি আমরা দেখি যে জসপ্রীত বুমরা ছাড়া কিন্তু ভারতীয় বোলিং অ্যাটাক কিন্তু একেবারে শূন্য। বুমরাকে বাদ দিয়ে যদি আমরা বোলিং অ্যাটাক ধরি তাহলে কিন্তু দেখা যাবে যে ভারতীয় বোলিং অ্যাটাক সেইভাবে কিন্তু অতটা ভালো নেই। বুমরা যখনই এসে যাচ্ছে তখনই কিন্তু বোলিং অ্যাটাক একদম পুরো দমে খুব সুন্দর বোলিং অ্যাটাক হয়ে যাচ্ছে এবং অপোনেন্ট টিমের বিরুদ্ধে কিন্তু জবরদস্ত মানে খুব সুন্দর পারফরমেন্স করছে বোলাররা। সে জসপ্রীত বুমরা তখন তিনি যখন শুরু করছেন কিন্তু তার সঙ্গ দিচ্ছেন সিরাজ বা আকাশদীপ এবং মোহাম্মদ শামিও কিন্তু তারা মানে সঙ্গ দিচ্ছেন। তো যার ফলে বুমরা এমন একজন প্লেয়ার তিনি যে টিমের মধ্যে থাকবেন কিন্তু সেখানে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করবেন এবং টিমকে কিন্তু জেতানোর জন্য একটা বড় অবদান কিন্তু তিনি রাখবেন। তো ভারতীয় টিমের ক্ষেত্রেও সেই বুমরা এমন একজন প্লেয়ার যে যেই ধরনের তিনি পারফরমেন্স করেন যখন ব্রেক থ্রু দরকার তখন কিন্তু বুমরাকে নিয়ে আসা হয় এবং তিনি ব্রেক থ্রু দিয়ে দেন। সেটা আমরা বারবার দেখেছি এবং বুমরাও কিন্তু সেটা প্রমাণিত করেছে। তো যার ফলে এই মুহূর্তে কিন্তু বিশ্ব ক্রিকেটে বুমরাকে ছাড়া আর অন্য সেই রকম ধরনের কিন্তু প্লেয়ার নেই যে এইরকম ধরনের বোলিং করবে যে টি-20 ওডিআই যে টেস্ট তিনটে ফরম্যাটে কিন্তু যে রকম ধরনের তিনি বোলিং করছেন। তো এইরকম বোলার কিন্তু পাওয়া মুশকিল। তো এই মুহূর্তে যদি আমরা টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে যদি আমরা দেখি যে জসপ্রীত বুমরা 1 নম্বরে, তিনি 870 পয়েন্ট পেয়ে কিন্তু 1 নম্বরে। আর সেখানে তার নিচে আছে রবিচন্দ্রন অশ্বিন। মানে দুজনের মধ্যে একটা খুব সুন্দর একটা কন্টেস্ট চলছে যে রবিচন্দ্রন অশ্বিন 869, মানে 1 পয়েন্টের হেরফের দুজনের মধ্যে, বুমরা এবং অশ্বিনের মধ্যে 1 পয়েন্টের হেরফের। সেই যার ফলে বুমরা 1 নম্বর, অশ্বিন 2 নম্বর। তো এই দুজন ভারতীয় বোলারদের মধ্যে কিন্তু একটা কন্টেস্ট চলছে যে কে নাম্বার 1 হবে। কখনো বুমরা নাম্বার 1 হচ্ছে, কখনো রবিচন্দ্রন অশ্বিন নাম্বার 1 হচ্ছে। তো দুজনের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত একটা কন্টেস্ট চলছে যে কে নাম্বার 1 হবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু বাজি মেরে নিয়েছে জসপ্রীত বুমরা। তিনি 1 পয়েন্ট রবিচন্দ্রন অশ্বিনের থেকে 1 পয়েন্ট পেয়ে কিন্তু নাম্বার 1। 870 পয়েন্ট পেয়ে নাম্বার 1 রবিচন্দ্রন অশ্বিন, তিনি 869 পয়েন্ট, মানে 1 পয়েন্টের হেরফের সেকেন্ড পজিশনে আছে। অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড তিনি কিন্তু 3 নম্বরে আছে, তিনি 847 পয়েন্ট। কাগিসো রাবাডা তিনি 4 নম্বরে আছে 820 পয়েন্ট এবং প্যাট কামিন্স তিনি আছে 820 পয়েন্টে 6 নম্বরে। রবীন্দ্র জাদেজাও কিন্তু তিনি আছেন 7 নম্বরে 809 পয়েন্ট পেয়ে। তো এই টপ 10 এর মধ্যে যদি আমরা দেখি তো এখানে কিন্তু 3 জন ভারতীয় বোলাররা আছে। আইসিসি বোলিং টেস্ট বোলিং র্যাঙ্কিং এ কিন্তু ভারতীয় বোলারদের মধ্যে কিন্তু 3 জন ভারতীয় বোলার কিন্তু টপ 10 এর মধ্যে আছে। বুমরা নাম্বার 1, অশ্বিন নাম্বার 2 এবং রবীন্দ্র জাদেজা 7 নম্বরে আছে। তো এই মুহূর্তে কিন্তু টেস্ট ক্রিকেটে কিন্তু ভারতীয় বোলাররা জবরদস্ত মানে পারফরমেন্স করছে। তো যার ফলে বুমরাকে ছাড়া কিন্তু টিম ভাবাই যায় না যে বুমরাকে ছাড়া কিভাবে টিম চলবে। তো কারণ বুমরা যে ধরনের পারফরমেন্স করছে সেই হিসেবে কিন্তু বুমরাকে ছাড়া টিম কোনো মতেই ভাবতে পারে না যে টিম চলবে। এটা হচ্ছে কিন্তু বুমরা তিনি বারবার প্রমাণ করছেন যে তিনি ওয়ার্ল্ড ক্রিকেট যে নাম্বার 1 বোলার সেটা কিন্তু তিনি বারবার তার পারফরমেন্সের মাধ্যমে কিন্তু বারবার তিনি প্রমাণ করছেন
সেটা আমরা বারবার দেখেছি, যে টেস্ট হোক বা ওডিআই হোক বা টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি, যে একটা টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনালের কথা সবার মনে থাকবে, যেখানে ভারত প্রায় হেরে গিয়েছে, প্রায় 99% ভারতের হাত থেকে ম্যাচ বার হয়ে গিয়েছিল। যে ফাইনাল ম্যাচের কথা সবার মনে থাকবে, যেখানে 30 বলে 30 রানের দরকার ছিল, সেখান থেকে কিন্তু জাসপ্রীত বুমরা কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেয়। সেটা সবার মনে থাকবে, যে ম্যাচ শুধু ঘুরিয়ে দেওয়া নয়, ভারতকে কিন্তু ম্যাচ জেতায় এবং ভারত চ্যাম্পিয়ন হয়। সেটা সবার মনে থাকবে, যে জাসপ্রীত বুমরা তিনি কিন্তু বারবার প্রমাণিত করেছে। তেমন যখন যখন তাকে মানে ব্রেক থ্রুর জন্য নিয়ে আসা হয়, তখন কিন্তু তিনি প্রমাণ করে দেন, হ্যাঁ, তিনি ব্রেক থ্রু দেওয়ার জন্য তিনি রেডি হয়ে আছেন। তো বুমরা কিন্তু একজন মানে এই মুহূর্তে বুমরার সঙ্গে কারো তুলনা করা যাবে না, এবং এই মুহূর্তে যে বিশ্ব ক্রিকেটে কিন্তু বুমরা ছাড়া আর সেই রকম বোলার, যে নাম্বার ওয়ান বোলার কিন্তু খুঁজে পাওয়া মুশকিল।